প্রশ্ন আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়তি লাভ করছেন? আপনারা বলেন তো কত বছর? কত বছর? কত বছর? এটা ভুল, 100% ভুল। এটা আমাদেরকে ভুল শেখানো হয়েছে। কারণ আল্লাহর হাবিব 40 বছরে নবুয়তি লাভ করেন নাই। তো ঘটনা শুনেন। আমরা মিলাদুন নবী পালন করি, আলোচনা করি সিরাতুন নবী। কারণ নবীর মিলাদ থেকে যদি সিরাতুন নবী হয়, এটা হবে স্বয়ং সম্পূর্ণ সিরাতুন নবী। আর মিলাদুন নবী বাদ দিয়া যদি শুধু সিরাতুন নবী পালন করো, অসম্পূর্ণ হয়ে যাবে। কারণ আলা খায়রিল বারিয়া على خير البرية محمد وآله الطيبين والطاهرين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই আসেন, বিতাড়িত শয়তান মরদুদ থেকে পানা চাই। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا खुदा ने तुमको नूर से बनाया, शक्ल बशर बनकर दिखाया। दुनिया में तुम हर ज्वाला, हशर में तुम तज्वाला। अल्लाहुम्मा मरहबा जुरे जुरे सय्यिदीना मौलाना वाला आली सय्यिदीना। हमरा पापी गुनाहगार गो नबी जी अपने चिन्ह मुना। हमरा पापी गुनाहगार गो नबी जी अपना चिन्ह मुना। এই কারণে রোজা সরে, এই কারণে রোজা সরে আমাদেরকে ভুলবেন না। আল্লাহুম্মা
মারহাবা জুড়ে মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস। আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুকেরও দাওয়াত। যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আমি বেশি লেট করব না, শারীরিকভাবে আমি অসুস্থ। গত রাত ছিল আমার প্রোগ্রাম সুনামগঞ্জে, আসার পথে শরীর অসুস্থ হয়ে গেছে, তাই বেশি লেট করব না। তাবারুকের ব্যবস্থা আছে। এর আগে আসেন দাঁড়াইয়া নবীজিকে সালাম জানাইয়া নবী। এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ মরণশীল, মরতেই হবে। শুধু মরলেই হবে না, এই দুনিয়া থেকে যাওয়ার আগে মরণের কিছু সামান জোগাড়ের প্রয়োজন আছে না নাই? বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, মান ইয়াতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার বন্ধু নবীর ইতাআত করলো, সে যেন আমি আল্লাহর ইতাআত করলো। আজকে যে মাহফিল হবে, কল্পনার বাহিরে। 110 কিলোমিটার বেগে দমকা হাওয়া। আবহাওয়া অফিস থেকে চট্টগ্রাম বুলা 7 নম্বর বিপদ সংকেত। যে বিপদ সংকেতে বাহিরে মানুষ থাকার কথা না, তাকে বলা হয় বিপদ সংকেত। আজকে নবীগঞ্জ হবিগঞ্জ জেলাধীন ঐতিহ্যবাহী মদিনা মসজিদে আমাদের নবীগঞ্জের ঐতিহ্যবাহী দরবার খনখাড়িপাড়া পাক দরবার শরীফ, যিনি শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির 360 আউলিয়ার একজন সফর সঙ্গী হযরত শাহ কুতুব রহমতুল্লাহি আলাইহি, শাহ চেরাগ কুতুবউদ্দিন আউলিয়া কুতুব শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার মাজার কেন্দ্রিক ইসলামিক কিছু রীতিনীতি চলে আসতেছে। সাপ্তাহিক মিলাদ শরীফ হয় প্রতি বৃহস্পতিবারে। প্রতি বছর ওনার স্মরণে ইসালে সব মাহফিল হয়। এরই ধারাবাহিকতায় খনখাড়িপাড়া পাক দরবার শরীফের উদ্যোগে আজকের এই মিলাদুন নবীর মাহফিল। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, আমি আপনাদের এদেশেরই সন্তান। আমার বাড়িও নবীগঞ্জ। এখানে অনেক মুরব্বীরা আছেন যারা আমার বাবাকেও ছিলেন। আমার বাবার সাথে এই যে আমার বাবার সাথে সম্পর্ক ছিল। তাই আজকে আপনাদের সামনে এমন কয়েকটি কথা বলতে চাই যেগুলি আমাদের কবরে কাজে লাগে। মিলাদুন নবীর মাস, সারা মাস ব্যাপী ওয়াজ হয়েছে। মিলাদুন নবীকে কেউ মানুক আর না মানুক, আগের চাইতে মিলাদুন নবী বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। মানুক আর না মানুক, মিলাদুন নবী বাড়তেছে। কারণ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ফার্সি ভাষায়
খুব সুন্দর আমার নবীর শান আলোচনা করেছেন। তিনি বলেন, খুদা মদহে আফরি মুস্তাফা বাস, মোহাম্মদ হামিদ হামদে খুদা বাস। তিনি কি বলছেন মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর বন্ধু তিনি বলেন, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। কেউ যদি আল্লাহ ডাকে না, কেউ যদি আল্লাহর ইবাদত করে না, কেউ যদি আল্লাহর গুণগান করে না, এতে কিছুই আসে যায় না। আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য দয়াল নবীজি যথেষ্ট। এরপরে তিনি কি বলছেন, মোহাম্মদ হামিদে হামদে খুদা বাস। কেউ যদি নবীর প্রশংসা করে না, নবীর মিলাদুন নবী পালন করে না, নবীর আশায় যদি খুশি উদযাপন করে না, নবীকে যদি দাঁড়াইয়া সালাম নাও দেয়। এই আমার হুজুর দিকে এখানে বসা, হুজুরের একটা শেয়ার দেন। আমার উস্তাদ কিন্তু শেয়ার দেন, একটা শেয়ার দেন। না না না, একটা শেয়ার দেন। আমি খেয়ালই করছি না হুজুর বসে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কেউ যদি নবীর তারিফ করে না, কেউ যদি মিলাদুন নবী পালন করে না, এতে কিছু আসে যায় না। কারণ আল্লাহর ওলি বলেন, মোহাম্মদ হামিদ হামদে খুদা বাস। নবীর প্রশংসার জন্য, নবীর ওয়াজ করার জন্য, নবীর তারিফ করার জন্য, নবীর মর্যাদা বাড়ানোর জন্য স্বয়ং আল্লাহই যথেষ্ট। ছিলেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন হিজরত করে মদিনার দিকে রওনা হলেন, পা মুবারক রক্তে লাল হয়ে গেল। মক্কা থেকে মদিনায় যান, দয়াল নবীজি শুধু উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। নবীজি আবিসিনিয়ায় গেছেন। মদিনায় হিজরত করার আগে নবীজির হিজরত ছিল আবিসিনিয়ায়। সেখানে গিয়েছিলেন নবীজি আবিসিনিয়ায় মদিনায় যাওয়ার আগে। সেখানেও শুধু উম্মতি উম্মতি বলে কাঁদছেন। নবীজি 3 বছর জেলখানার মধ্যে ছিলেন শিয়াবে আবু তালিবে। আবু জেহেল পঞ্চায়েতের বাদ করে দিয়েছিল নবীকে, রাস্তায় বাহির হতে দিত না। নবীজি 3 বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এক ঘরের মধ্যে ছিলেন। নবীজি একবারে শুকিয়ে গিয়েছিলেন। ওই সময় উম্মতকে ভুলেন নাই। হিজরত করে যাচ্ছেন, রাস্তায় পানি পিপাসা লাগলো। আল্লাহর হাবিব বললেন, আবু বকর দেখো, কোনো বাড়ির কোনো সন্ধান পাওয়া যায়নি। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাড়িতে চুকে পড়তেছেন একটা কুঁড়ে ঘর, একটা তাঁবুর মতো ছোট্ট একটা ঘর সামনে দেখা যায়। আল্লাহর হাবিব বললেন, চলো, ওই ঘরে পানি থাকতে পারে, পানির পিপাসায় তো আমরা দুর্বল হয়ে যাচ্ছি। কত গরমের দেশ। ওই ঘরের কাছে যাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘরে কি কেউ আছো? একজন যুবতী মেয়ে বলল, আমার ঘরে একজন পুরুষ বলতে কেউ নাই। আমার বাবা ব্যবসার জন্য দূরে চলে গেছেন,
আমি একমাত্র মহিলা মানুষ ঘরের মধ্যে আছি। আল্লাহর হাবিব বললেন, তোমার ঘরে কি কোনো পানির ব্যবস্থা আছে? বলে না, পানির কোনো ব্যবস্থা নাই, সামান্য যে পরিমাণ আসে ওইটা শেষ হয়ে গেছে, পানি অনেক দূর থেকে নিয়ে আসতে হয়। আল্লাহর হাবিব দেখলেন ওই ঘরের কিনারে একটা ছাগলের বাচ্চা। আল্লাহর হাবিব বললেন, এই ছাগল দুধ দেয়নি। যুবতী মেয়ে বলল, এটা ছাগলের দুধ দিবে কেমনে? এটা তো বাচ্চাই দিছে না, এখনো মিচুর হয় নাই, বাচ্চাও দেয় নাই, দুধ দিবে তো দূরের কথা, ওইটা তো এখনো মিচুর হয় নাই, বাচ্চা জন্ম দেয় নাই। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, এই ছাগলের বাচ্চাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর হাবিব মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নূরের হাত মুবারক ছাগলের বাচ্চার স্তনের মধ্যে হাত লাগাইছেন, সাথে সাথে দুধ জমা হওয়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বলো গো নবী, তুমি বিনে কে আছে আমার? বলো গো নবী, তুমি বিনে কে আছে আমার? তোমাকে দেখিবার আশা হে, তোমাকে চোখের জলে বুক বাসায়। বলো গো নবী, তুমি বিনে কে আছে আমার? আর বলো গো নবী, তুমি কুরআন দেখাছি আমি। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কুরআন দেখাছি আমি, গুনাহগারের বন্ধু তুমি। ওগো দেখা দিও পার করিও, মোরা পাপী গুনাহগার। বলো গো নবী, তুমি বিনে কে আছে আমার? বলো গো নবী, তুমি মোরা আমি তলাশ হইলা, গরম জলে গোসল দিয়ে। মোরা আমি তলাশ হইলা, গরম জলে গোসল দিয়ে। সবাই মিলে রাখবে আমার মিল্লত আপনার। বলো গো নবী, তুমি বিনে কে আছে আমার? আর বলো গো নবী, তুমি যে নবীর হাত লাগলে ছাগল ছানা, ছাগলের বাচ্চায় দুধ জমা শুরু হয়। আল্লাহর হাবিব বললেন, ও মেয়ে, দুধ রাখার জন্য একটা পাত্র নিয়ে আসো। একটা পাত্র নিয়ে আসলেন, দুধ নিলেন, নবীজি পান করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন। আর বাকি দুধ মেয়েকে বললেন, ওইটা তোমার ঘরে রাখবা, তোমার বাবা আসলে বাবাকে দিও, তুমি নিজেও পান করিও। আল্লাহর হাবিব চলে গেলেন। বাবা তাবুর ভিতরে আসা মাত্র বললেন, মারে, এই ঘরে একটা মেসকাম্বরের গ্রান কোথায় থেকে আসে? আসতে বললেন সুবহানাল্লাহ। যারা বলে নবী আমাদের মতো দুষে গুণে মাটির মানুষ, নিমক হারাম, তোমাদের ইমানে বেজার আছে। আমার নবী যেদিকে যাইতেন মেসকাম্বরের গান হইতো, সিল্লা বলে ঠিক না?
বাবার আমার ভাইয়ের আমার, ওই মুরব্বী বললেন, মারে এই গ্রান তো বোঝা যায় আমার নবীর গ্রান। আমি ওনার কিনারে কিছুদিন ছিলাম, এখনো মুসলমান হই নাই। উনি কি আমার ঘরে আসছিলেন? মা বলে, জানি না উনি নবী কিনা। তিনি মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে আসছিলেন পানির জন্য। ও আব্বা, এই বাচ্চার স্তনে হাত দেওয়া মাত্র দুধ দেওয়া শুরু করছে। আল্লাহর হাবিব এত বড় রহমতের নবী ছিলেন। আল্লাহর হাবিব যেখানে অবস্থান করতেন সেখানের মর্যাদা বেড়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে আমি সারা জাহান মে, সারা জাহানের রহমতের নবী করে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মারে আর দেরি করা যায় না, নবীর পিছন ধরি, ওই নবীর সন্ধানে বাহির হয়ে যাই। যেদিকে গেছেন পায়ের দাগ দেখে দেখে যাই। নবীকে যেখানে পাবো তাড়াতাড়ি মুসলমান হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আমারি মরণের নিদান তাকিয়া নবী গো আমরা ঋষিয়রে দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার, গভীর মনোযোগ। কেমন নবী পেয়েছি যে নবীর ওয়াজ করেন স্বয়ং আল্লাহ। কে ওয়াজ করেন? আল্লাহ। এক সপ্তাহ যদি গোসল না করি বউয়ে বিছনাত ঘুমাইতে দিত না। স্ত্রী বলবে, তোমার শরীরে এত গন্ধ করে, হয় তুমি বিছনাত ঘুমাও, নাইলে আমার নিচে দাও, দুইটা থেকে একটা। হয় তুমি উপরে আমি নিচে, আর নাইলে তুমি নিচে আমি উপরে। এক সপ্তাহ গোসল না করলে খবর হইব। আর আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী যখন আলোচনা করে গাম মুবারক বাহির হতো রে, উম্মতের চিন্তায় গাম মুবারক বাহির হইত। নামাজে দাঁড়াইতে দাঁড়াইতে নবীজির গাম মুবারক বাহির হইত। মুনাজাত করতে করতে নবীজির গাম মুবারক বাহির হইত। নবীজির গাম মুবারক থেকে কোনোদিন দুর্গন্ধ বাহির হতো না। নবীজির শরীর মুবারক থেকে মেসকাম্বরের গ্রাণ বাহির হইত। বাবার আমার ভাইয়ের আমার, গভীর মনোযোগ। স্ত্রী জানে স্বামীর কবর, স্বামী জানে স্ত্রীর কবর, ঠিক না? এই জন্য নবীজি বলছেন, স্ত্রী যদি বলে স্বামী ভালো, নিঃসন্দেহ ওই লোকটি আল্লাহর ওলি। আর স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, মনে করবা ওই স্ত্রী রাবেয়া বসরি। রমজান মাস আইলে আপনার রোজা কবুল হইছে কিনা স্ত্রীকে যদি জিজ্ঞাসা করে কি খবর, মাইত না। রমজান মাস আইলে তুফান আরম্ভ হয়। ফাঁসের করে মানছে তোমার তাইনের তো রাগ খিতা, মাইত না রোজানো আইছি। রোজা যদি সোজা না করে
এই রোজায় কোনো লাভ হবে না। রোজায় আসছে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলি বানানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহর হাবিব মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, মক্কি জীবন, মাদানী জীবন, সোনার মদিনায় যাওয়ার আগে গুরুত্বপূর্ণ একটা ঘটনা শুনেন। আমরা মিলাদুন নবী পালন করি, আলোচনা করি সিরাতুন নবী, কারণ নবীর মিলাদ থেকে যদি সিরাতুন নবী হয় এটা হবে স্বয়ং সম্পূর্ণ সিরাতুন নবী। আর মিলাদুন নবী বাদ দিয়া যদি শুধু সিরাতুন নবী পালন করো অসম্পূর্ণ হয়ে যাবে। কারণ আমার নবী 40 থেকে নবী নয়, আমার নবী দুনিয়ায় আসা শুধু নয়, আদম নবীর আগেও ছিলেন নবী। ছিলেন, বলেন সুবহানাল্লাহ। আগেও ছিলেন নবী। আমাদের দেশে একবারে বুনে অঙ্কুরে ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে একটা ভুল মেসেজ দেওয়া হয়। ক্লাস 1-এর একটা বই আছে, ইসলাম ও নৈতিক শিক্ষা। ওই বইয়ের মধ্যে একটা প্রশ্ন আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়তি লাভ করছেন? আপনারা বলেন তো কত বছর? কত বছর? কত বছর? এটা ভুল, 100% ভুল। এটা আমাদেরকে ভুল শেখানো হয়েছে। কারণ আল্লাহর হাবিব 40 বছরে নবুয়তি লাভ করেন নাই। চ্যালেঞ্জ, 40 বছরে নবীজি নবুয়তি জাহির করছেন। কি করছেন? জাহির করছেন। কারণ আদম নবীর বিবাহের মোহর ছিল আমার নবীর উপরে 20 বার দুরূদ শরীফ। আদম নবী আরশে আজিমে আমার নবীর নাম দেখে মুনাজাত করেছেন, মুনাজাত কবুল হয়েছে। কালেমার মধ্যে ফাইল কর্তা দুইজন, কালেমা বানাইছেন দুইজনে। প্রথম অংশ বানাইছেন নবীজি, আর দ্বিতীয় অংশ বানাইছেন আল্লাহ। নবীজি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ শুরু করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিল্লায় বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টি অক্ষর। 12 12 কয়টা অক্ষর? 12 12 24 অক্ষরে কালেমা। রাত্র দিনে কয় ঘন্টা? ওরে বাপ রে বাপ, যে মিল দেখি। সেজদা দিতে লাগে 24টা অঙ্গ, 2 হাতে 10 আঙ্গুল, 2 পায়ে 10 আঙ্গুল, 2 হাঁটু 20 আর 2 22, নাকার কপাল 22 আর 2 24টা অঙ্গ লাগে সেজদায়। রাত্র দিনে 24 ঘন্টা। কালেমার মধ্যে 24টা অক্ষর। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের সবার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। চাও না বিচার করি
অন্তরে দিয়া নজারি সে জানে তাহার খেলা লা ইলাহা মারহাবা জোরে লা অনেক লোকের আসতেছে ধীরে ধীরে আসতেছে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাবার আমার ভাইয়ের আমার আসেন মোহব্বতে একটু জিকির করি কলবের ময়লা পরিষ্কার হবে দিল নরম হবে আল্লাহর রহমতের বৃষ্টি পড়বে জিকির করেন আল্লাহ 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 হয় না আল্লাহ 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 জুড়ে জুড়ে মন মজাইয়া আশক ও মোহব্বতে আল্লাহ 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 বাড়ি ছাড়ো রাস্তা ছাড়ো দোকান ছাড়ো আল্লাহ 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 জপরে মন আল্লাহ কর সাধনা কলব তোমার জিন্দা হবে কলব তোমার জিন্দা হবে দেখবে সোনার মদিনা আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ কর সাধনা আল্লাহ কলব তোমার জিন্দা হবে কলব জিন্দা হবে কলবে ময়লা থাকবে না আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ কর সাধনা আল্লাহ 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 মারহাবা এখনো যারা বাহিরে আসে রে ভাই তাড়াতাড়ি আসো বাড়ি ঘর ছেড়ে দৌড়ে আসো মা বোন যারা আছেন পুরুষদেরকে বাহির করে দেন আল্লাহ 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 নবীগঞ্জ মদিনা মসজিদে তাড়াতাড়ি আসো আল্লাহ আল্লাহ অকল সাগরে তরি লাগাবে কিনার আল্লাহ